হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন আগের একটা ভিডিও সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ছোট ভাই আর ফুফাতো বোনের মেয়েকে নিয়ে আর ছোট বোনকে নিয়ে চলে যাচ্ছিলাম একটু ঘুরতে ঘুরতে বলতে আমার ফুফাতো বোনের বাসায় ফুফাতো বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো মাঝ রাস্তায় আমরা একটু দোকানে থামি, এখান থেকে আমার ছোট আম্মাজানের জন্য আমরা কিছু মজা নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা আবার চলে যাই বোনের বাসায়। তো এখানে যাওয়ার সময় ওকে আমরা না বলেই গিয়েছিলাম। আমরা মূলত গিয়েছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যেয়ে ওর সাথে অনেকক্ষণ আমরা মজা করি, কথাবার্তা বলি। দেন ওখান থেকে আমরা চলে যাই মাওয়া ফেরিঘাটে। এর আগে আমরা গিয়েছিলাম, তখন কুয়াশা ছিল, সকালে গিয়েছিলাম, ওইরকমভাবে আমরা কিছুই দেখতে পারিনি। তো সবাই বলছিল সময় আছে, চলো আবার একটু ঘুরে আসি। তো আমরা আবার চলে যাই মাওয়া ফেরিঘাটে। তো দেন ওইখান থেকে আমরা চলে যাই লেক লঞ্চে। এখানে আমার আম্মাজান আমার ফুফাতো বোনের মেয়েকে নিয়ে এসেছিলাম। ও বলছিল খালামণি চলো একটু যাই, তো ওকেই মূলত দেখাতে নিয়ে গিয়েছিলাম। আর লেক লঞ্চটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে সব কিছু গাছপালা দিয়ে সাজানো, ন্যাচারাল একটা ভাইবস আসে, আর জায়গাটা খুবই সুন্দর। তারপর এখান থেকে যখন একটু বিকাল হয়ে যায় আমরা চলে যাই শ্রীনগর রেল স্টেশনে। তো এটা আমার প্রথম টাইম যাওয়া রেল স্টেশনে, আমি এর আগে কখনোই যাইনি। তো আমাদের মূলত বিকেলবেলা সবাই একসাথে যাওয়ার কথা ছিল সাফিনে। এই জন্য আমরা রেল স্টেশনে এসে আম্মুদের জন্য আর ফুফাতো বোনদের জন্য ওয়েট করছিলাম। দেন এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই আর একটু ঘুরে ঘুরে রেল স্টেশনটা দেখছিলাম। আর খুবই ভালো লাগছিল, খুব সুন্দর একটা বিকেল ছিল। সাথে খুব সুন্দর একটা সময় ছিল। আর আমরা অনেকক্ষণ বসেছিলাম যে একটা ট্রেনের অপেক্ষায়, যে একটা ট্রেন আসবে আমরা একটু দেখবো। দেন আসেনি, তো আর কি করার। তারপরে আমরা আবার চলে যাচ্ছি আম্মুদের সাথে দেখা করতে, মানে আমরা চলে যাচ্ছিলাম সাফিনে। আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল, আর খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। তো আমরা চলে আসি সাফিনে। আর এটা খুব সুন্দর একটা জায়গা, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। সাফিন খুব অ্যারাবিয়ান টাইপ একটা রেস্টুরেন্ট। তো এখানে আমার ফুফাতো বোনরা প্রথম এসেছে, তো ওরা ঘুরে ঘুরে দেখছিল। আর ভাই আমরা সারাদিন ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড ছিলাম, আমরাও ঘুরেছি একটু। তো এখানে আমার মেয়ে আর আমার ফুফাতো বোনের ছেলে, মানে আমার আব্বাজান একটু দোল খাচ্ছিল। আসলে আমাদের থেকে ওরাই খুব মজা করছিল। তো এখানে সবাই আবার একটু সেলফি তোলাতে, মানে স্মৃতি করে রাখার জন্য ব্যস্ত ছিল। কারণ সবসময় এরকমভাবে সময় দেওয়া হয় না, আর সবাই একসাথে হওয়া হয় না। আর যখনই হয় তখনই আমরা চাই একটু স্মৃতি করে রাখতে। তারপর ওইখান থেকে আমরা চলে যাই খিচুড়ি ঘরে। আর খিচুড়ি ঘরের এই জায়গাটা খুবই সুন্দর আর খুবই ফেমাস একটা জায়গা। আর এখন তো খিচুড়ি ঘর ভাই খুবই মানে ভালো একটা জায়গা। আমি অনেক রিভিউ দেখেছি খিচুড়ি ঘরের, বাট এটা আমার ফার্স্ট টাইম যাওয়া। তো এখানে আমরা সবাই বসে যাই খিচুড়ি খাওয়ার জন্য। তারপর আমরা খিচুড়ি অর্ডার করি। এখানে ছিল চিকেন খিচুড়ি, আর একটা ছিল বিফ খিচুড়ি। আর খিচুড়িগুলো টেস্ট একটুও ভালো ছিল না, খুবই বাজে। তারপর আমরা চা খাই, দেন বাসায় চলে আসি। তো চা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।